মর্নিং। তো একটা কাগজ দেখাচ্ছি, একটা পেপার। তো সেখানে তোমরা দেখতে পাবে একজন মানুষের ডায়াগনোসিস করা হয়েছে, একজন পেশেন্টের 3টে জিনিস লেখা হয়েছে সেখানে। T2DM মানে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, মানে যাকে বাংলায় বলে সুগার বেড়েছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, মানে ওনার নেশা নেই, উনি অ্যালকোহল ইনটেক করেন না, কিন্তু ওনার ফ্যাটি লিভার আছে। 3 নম্বর কি? ED ইরেকটাইল ডিসফাংশন। আচ্ছা, এনার বয়স কত? এনার বয়স হচ্ছে 48 বছর বয়স। এনার ওজন হচ্ছে 68 কেজি। এবার বাকি কথা আমরা বলি। দেখো, ওনার যখন আমি কেস টেকিং করতে গেলাম না, কি পেলাম যে উনি ব্যবসায়ী মানুষ, ঠিক আছে। ওনার ব্যবসায় প্রচণ্ড পরিমাণে চিন্তা থাকে, স্বাভাবিক। আচ্ছা, ওনার গত 10 বছর আগে ব্যবসায় ঝামেলা হয়েছিল, স্বাভাবিক। আমাদের সবার ব্যবসায় হতে পারে, ব্যবসা করলেই হতে পারে, আমরা করি না, তাই যারা করেন তাদের হয়। আচ্ছা, তারপর থেকে মানে সেই সময় ওনার এক জায়গায় কেটে যায়, সেই কাটা শুকোচ্ছিল না, তারপর থেকে ওনার কন্টিনিউয়াসলি সুগারের ট্রিটমেন্ট হচ্ছে। উনি সেই সময় থেকে উনি জানেন যে উনি ডায়াবেটিক, এটা হচ্ছে ঘটনা। তার আগে কবে তার আসল ডায়াবেটিস, তার কবে থেকে তিনি সত্যিই ভুগছেন, সেটা উনি জানেন না নল। ওকে, এবার আসল ঘটনায় আসি। একজন মানুষ এত বছর ধরে সুগারে ভুগছেন, ব্লাড সুগার বেশি, ওষুধ খাচ্ছেন, ঠিক আছে। মানে উনি মোটামুটি ওনার যা যা সুগারের ওষুধ খান, এতদিন ধরে খাচ্ছেন, কি ডোজে খাচ্ছেন, সব মুখস্থ, ঠিক আছে। খুব কমন জিনিস এটা। আমরা দেখি যখন আপনারা আসেন, তখন এসে যখন ফোনে কথা বলেন আর কি, খুব সুন্দর করে নিজেদের ওষুধগুলো কি ডোজে খান, কি বৃত্তান্ত, খুব সুন্দর করে বলে দেন। এতটাই অভ্যস্ত খেয়ে খেয়ে। তো তার সাথে উনি আমাদের এই ইডিটা বলেছিলেন। এটা কিন্তু খুব কমন জিনিস, মানুষজন আমাদের বলেন না, মানুষজন ভাবেন যে এটা বলবো, ইনিও প্রথমে বলেননি, ঠিক আছে, যেটা বলবো যে লজ্জা পান অ্যান্ড অল। তো আর যেহেতু আমার বয়সটা কম, হ্যাঁ, যদিও ডাক্তারের তো ওইভাবে আমরা ডাক্তারকে ডিফারেন্সিয়েট করতে পারি না, বাট স্টিল একটা মেন্টালিটি চলে আসে, আমি জানি। প্রথম ভিজিটে বলেন না কেউই, আস্তে আস্তে আর কথা বলতে বলতে আমিও তো বুঝি, হ্যাঁ, এটুকু লেখাপড়া আমিও করেছি, যে হয়তো তার এই ধরনের কোনো সমস্যা আছে, হয়তো তিনি এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন বলে অন্যান্য সিমটম পাওয়ার পর আমারও মনে হয় তখন ওনাকে বলায়। প্রথম ভিজিটে আমিও ওনাকে বলিনি, সেকেন্ড ভিজিটে আমি ওনাকে বলি যে আপনার কি এই ধরনের কোনো সমস্যা হয়, তখন উনি আমাকে খুলে বলেন। আচ্ছা, এমনও হয়েছে পেশেন্ট বাড়িতে বলেননি, বাড়ি থেকে বেরিয়ে এসে কথা হয়ে গেছে বাড়িতে, নিজেকে দেখিয়েছেন, নিজের ওয়াইফকে দেখিয়েছেন, বা আগে নিজেকে দেখিয়েছেন, অনেকটা কমেছে, এখন নিজের কথা বললেন, নিজের ওয়াইফকে দেখালেন, ওয়াইফের কথা হলো, ছেলের কথা হলো। উনি তারপর আমি দেখছি কথা হয়ে গেছে, অন্য পরের জনকে ফোন করব, তার আগে এনারগুলো সব গোছাচ্ছি, উনি তখন আমাকে আবার ফোন করছেন, হ্যাঁ বলুন না, আমি বাড়িতে ছিলাম তো বলতে পারিনি, আমার না এরকম সমস্যা হয়, ঠিক আছে। তো এনার যেটা ছিল বলতে পারি, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। তো প্রথমে বলতে লজ্জা পেয়েছিলেন, তারপর কেঁচো কেউটে, মানে এটা আমি কেঁচো কেঁচোই বার করেছিলাম। আমি জানতাম এরকম সমস্যা হবে, আমি ওনাকে সেকেন্ড ভিজিটে জিজ্ঞাসা করলাম, যখন উনি ভালো করে খুলে ডিটেলে আমাকে বললেন, তখন আর উনি লজ্জা পাননি। এবার তারপরে আমাদের আমি বলি না, হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ম্যাজিকের মতো কাজ করে। যে ওষুধটা ওনার এসেছিল, মানে যে রেমেডিটা, যে মেডিসিনটা ওনার সিলেকশনের পর এসেছিল, সেই মেডিসিনটা খুব ভালো এই ধরনের সমস্যার ওষুধ, ঠিক আছে। উনি যদি নাও বলতেন, তাহলেও ওনার ইরেকটাইল ডিসফাংশন ঠিক হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ভিজিটে উনি যখন এলেন, শোনা হলো। তারপর থার্ড ভিজিটে ওনাকে আমি যখন ফোনে জিজ্ঞাসা করছি যে আপনি কি সমস্যা এখন আছে, আমরা তো জিজ্ঞাসা করি যে আপনার এখন কি সমস্যা আছে বলুন। এবার উনি গ্যাস অম্বলটাও বলছেন, গ্যাস অম্বলটা উনি থার্ড ভিজিটে আর অতটা বলেননি, উনি বলছেন কনস্টিপেটেড, ঠিক আছে। আমি তো যাই সকালবেলা করে, বারবার যেতে পারি না, বারবার যাই না, বারবার যাওয়ার প্রয়োজন হয় না এখন আমি দিনে একবারই যাই,
কিন্তু সকালবেলা যাই, অতটা পরিষ্কার হচ্ছে না। জানালেন। আচ্ছা, আমি এসব জিজ্ঞাসা করছি কারণ এতদিন ধরে সুগারের ওষুধ খেয়ে এসেছেন। আমি জিজ্ঞাসা করছি যে হাত পা ঝিনঝিন করে কি না, কোনো সমস্যা হয় কি না। উনি একটা নার্ভের সমস্যা ওনার আছে, উনি আমাকে সেটাও বলেছিলেন যে উনি ঘুমের ঘরে কেঁপে ওঠেন, বারবার ঘুমের মধ্যে কেঁপে ওঠেন শুনলাম। তো সেগুলোও জিজ্ঞাসা করছি যে এখন কেমন আছেন, কি বৃত্তান্ত। উনি বলছেন যে আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করছি। উনি বললেন যে গত 10 দিনের মধ্যে একদিনও কেঁপে ওঠেনি। 10 দিন না 2 সপ্তাহ এরকম বললেন আর কি। ঠিক আছে, সব মানা গেল। পুরো প্রসেসটা মানে পুরো জিজ্ঞাসাবাদ ব্যাপারটা পুরোটা শেষ হয়ে গেল। কিন্তু দেখলাম উনি তখনও ইরেকটাইল ডিসফাংশনের দিকেই যাচ্ছেন না। ঠিক আছে, তো শেষে বলছেন ঠিক আছে তাহলে কথা বলা হয়ে গেছে। নয়, আমি বলছি যে আপনি কিন্তু একটা জিনিসের কথা আমাকে বললেন না। তখন উনি বলছেন যে ওটা না আর নেই, ওটা আর সমস্যা ভোগায় না আমাকে, ওটা ঠিক আছে এখন। না ঠিক আছে। আমাদের এই আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস T2DM ব্লাড সুগার, এর সাথে যে কত কিছু রিলেটেড, আমি এই বয়সে এত কিছু দেখছি এর সাথে রিলেটেড। এই ধরনের ঘটনা বলছি, সেক্সুয়াল ফাংশন বলছি, স্কিন বলছি, পা ফোলা দেখালাম আগের দিন, স্কিন তো না জানি কত কত স্কিন তোমাদের দেখালাম, নার্ভের সমস্যা, না জানি কি কি, গ্লুকোমার বেশ কয়েকটা কেস আমাদের আছে, না জানি কি কি সমস্যা এই আনকন্ট্রোলড সুগার থেকে। শুধুমাত্র আগের দিন বললাম না, কে বলছে লাংসের প্রবলেম, কে বলছে কিডনির প্রবলেম, কে বলছে হার্টের প্রবলেম। ইভেন আমি তো শেয়ার করার পর লোকজন আরও প্রবলেম আমাকে কমেন্টে লিখছেন। সেগুলো কোনোটাই এনার ছিল না। এনার ছিল শুধুমাত্র সুগারটা কন্ট্রোলে ছিল না। আমি যখন এবারে বাড়ি এসে দেখলাম, সেটা আমি ছবি তোলা হয়নি, কারণ দেখো মানে বুঝতেই পারছো সবসময় সবাইকে আমি ওই ছবি তোলা বা ওই কল রেকর্ড করা সবসময়, আমিও ধরো ক্যাকের করছে রাস্তার মাঝখানে, সেইখানে কেউ ফোন করেছেন বলছেন, সেগুলো রেকর্ড করা, বা আমি তো জানি না তিনি কি বলবেন। ঠিক আছে, সব জিনিসটা রেকর্ডেবল নয়। ঠিক আছে, আর তার গলা থাকবে, সেখানে তার প্রাইভেসিও লঙ্ঘন হয়। ঠিক আছে, এমন অনেক কথা থাকে, পার্সোনাল কথা তারা বলেন, সেগুলো আমি কখনোই রেকর্ড করতে পারি না। না, সেটা এথিক্সের বাইরে। ঠিক আছে, কাজেই মুখের কথায় বিশ্বাস করো, আর কি বলি বলো। আর এই যা রিপোর্ট যা দেখাই সেগুলোতে বিশ্বাস না করার তো কোনো যুক্তি হয় না। হ্যাঁ, তো উনি সেদিন তখন আমাকে বললেন থার্ড ভিজিটে যে আমার না ওই সমস্যাটা নেই, ওইটা আর আমাকে ভোগায় না। শুনে খুব ভালো লাগলো। সুগারের এরকম না জানি মানে আমি জানি না আর কত কত সাইড এফেক্ট আমায় দেখতে হবে। আমি চাই না এত ভয়ঙ্কর সাইড এফেক্টগুলো দেখতে। এমন অনেক সাইড এফেক্ট দেখেছি যেগুলো যখন মানে ধরা পড়েনি যে এই সমস্যার জন্যে হচ্ছে বলে, তখন তারা সমাজে বিভিন্নভাবে অপদস্থ হয়েছেন। আমি চাই না আমার কোনো পেশেন্টের এই ধরনের কোনো কষ্ট, কোনো ক্ষতি হোক। সো কারোর যদি এই ধরনের কোনো সমস্যা হয়, কেউ ধরো বুঝতে পারছো না কেন তোমার এই সমস্যা হচ্ছে, তুমি অনেক দিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছ, অন্য মানে সিমটোম্যাটিক ওষুধ খেয়ে যাচ্ছ, কিন্তু তুমি কারণটা বুঝতে পারছো না। আমাদের যে কোনো ডিজিজে, অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক, যে কোনো ডিজিজে যখন ট্রিটমেন্টের কথা লেখা থাকে, সেখানে লেখা থাকে প্রথম আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করো। ঠিক আছে, সো এই আন্ডারলাইং কজটা বোঝার জন্য কিন্তু ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে, বা ডাক্তারবাবু 7 দিন হয়তো ওষুধ দিয়েছেন, বলছেন খাইয়ে আমি দেখি কেমন থাকেন, সেই বুঝে আমি এগোবো, সেই 7 দিনের ওষুধটাই আমি 7 বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছি, দ্যাটস নট দ্য সলিউশন। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে জানাবে, অবশ্যই যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে, নম্বরটা আমি সব জায়গায় সবসময় বলেই থাকি, দেয়া থাকে স্ক্রিনে, যোগাযোগ করতে পারো। ঠিক আছে, বাই।